হ্যালো গাইস, চলে আসলাম তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ে বাড়ি। তো আমাদের আজকে নিমন্ত্রণ রয়েছে বিয়ে বাড়ি। এদিকে মা শাড়ি বার করে দিয়েছে, কিন্তু আমার একদমই পছন্দ নয় শাড়িটা। তার জন্য মা বললো এই লাল শাড়িটা পর। তো আমি একদম রেডি হয়ে গেছি লাল শাড়িটা পরে, সবচেয়ে সিম্পল সাজুগুজু। মা এদিকে গিফট প্যাকিং করে দিয়েছেন। আর আমার বড়মশাই নেবেন না গিফট, তার জন্য আমাকে নিতে হয়েছে। বড়মশাই পুরো রেডি। আর এটা হচ্ছে আমাদের পাড়া থেকে একজন দিদির মেয়ের বিয়ে। তো পাড়া থেকে হলে কি হবে, লজটা অনেকটাই দূর, তার জন্য আমাদের টোটো ভাড়া করে নিতে হয়েছে। পাড়া থেকে কিছু মানুষ বলেছে, তাদের সঙ্গে যাচ্ছি। আর এদিকে বিয়ে বাড়ি ঢুকেই পড়েছে, দেখতেই পাচ্ছি। আমার বরমশাইকে বলেছিলাম ভিডিওটা করতে, তো কনের মুখটা ভালো করে তুলতে পারিনি, খুব লজ্জা পাচ্ছিলো, তার জন্য ছবি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ খুব কিউট কনে। আর এদিকে দেখো কত সুন্দর সাজিয়েছে বিয়ের জায়গাটা। আর আমরা একটু তাড়াতাড়ি বিয়ে বাড়ি চলে গেছিলাম। আমাদেরকে বলা হয়েছিল সন্ধ্যে 6টার সময় বিয়ে, কিন্তু একদমই না, বিয়েটা অনেক রাত করেই হয়েছে। আর এদিকে কম লোকজন আছে যেহেতু তাড়াতাড়ি এসেছি। আর এই দাদুটা আমার জন্য কফি নিয়ে আসছেন, বললো গরম গরম কফি খাও। গরম গরম খেতে গিয়ে আমার জিভে ছ্যাঁকা লেগে গেছে, ও বাপরে। আর আসতে লেগেছে সবাই, এদিকে আমার বড়মশাইও খাচ্ছে। আর আমরা সবাই মিলে নিচে চলে আসলাম, তো বরের গাড়ি আসবে বলে। তো অবশেষে বরের গাড়ি ঢুকেও পড়েছে, দেখতেই পাচ্ছে বন্ধুরা। তারপরে যে দিদি বরণ করার জন্য একদম বরণ ডালা সাজিয়ে নিয়ে চলে এসছে। করার সময় কিছু নিয়ম কারণ আছে, তো অনেক মজার মজার কথা আছে, তার জন্য জামাই খুব হাসাহাসি করছে, লজ্জাও পাচ্ছে। এদিকে জামাইকে কোলে তুলে নিয়েছে, আর সবাই মিলে একটু নাচ। বিয়ে এখন অনেক দেরি আছে। বরমশাই বলল চলো খেয়ে নিই গা, যেহেতু মেয়েকে বাড়িতে রেখে এসেছি, ঠান্ডার জন্য নিয়ে আসতে পারেনি, অনেকটা দূর বলে। আর এদিকে মেনুতে অনেক কিছুই আছে। আর এদিকে দেখতে পাচ্ছ স্যালাড, সস, পনিরের পাসিন্দা, রাইস আর চানা পনির দিয়ে দিয়েছে। আর এদিকে গরম ভাত, ডাল আর আলু পোস্ত। এতটাই টেস্ট লাগছিলো খেতে, খুবই ভালো লাগছিলো বিয়েবাড়ি খাবারটা। আর এদিকে দেখো গরম গরম মাটন দিয়ে গেছে, 2 পিস দিয়েছে, যেহেতু আমি খুবই কম খাই মাটনটা, আমার ভালো লাগে না খুব একটা। তারপরেই দেখো মাটনটা দেওয়ার পরও আমাকে একটা মাছ দিয়ে গেছে, কিন্তু এখানে কাউকে মাছ দেয়নি, আমাকে দিয়ে গেছে। তারপরেই দেখতে চাটনি, পাঁপড়, মিষ্টি, 2 রকম মিষ্টি, দই। বরমশাইকে বললাম একটা ভিডিও নাও, তো খুব লজ্জা পাচ্ছিলো, তাও কোনো রকম একটা ভিডিও নিয়েছি, আমার খুব ভালো লাগলো। আর এদিকে হাত ধুয়ে নিলাম আমরা, তেল মশলা একটু কম ছিল বলে হাতে অতটা লাগেনি। সত্যি খেতে খুব টেস্ট হয়েছে খাবারগুলো। এইদিকে বিয়ের জায়গায় চলে আসলাম, তো বিয়ে এখন অনেকটাই দেরি আছে। এদিকে কিছু নিয়ম কারণ হচ্ছে জামাইয়ের সাথে। আর এদিকে কনেও চলে আসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, কনে কিন্তু খুব কিউট। তারপরে আমরা দিদিকে বলে আমরা বেরিয়ে চলে আসলাম, যেহেতু মেয়ে বাড়িতে আছে। অনেকটা রাত হয়ে গেছে, এদিকে রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, বাড়ি চলেও এসেছি প্রায়। এই যে আমার এইদিকে দেখছি আমার মেয়ে গেট খুলেছে, গেট খুলে ওর বাবার কোলে উঠে পড়েছে। বাবাকে জিজ্ঞাসা করছে তোমরা কোথায় গেছিলে, আর বাবা বললো যে আমরা একটা জায়গায় গেছিলাম, তোমায় নিয়ে যেতে পারিনি, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বাইরে। তো বন্ধুরা এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আসছি, বাই।